হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পল্লবীস ওয়ার্ল্ড। বেরিয়ে পড়েছি সানসেট দেখতে আর তোমাদেরকেও দেখাতে পাটায়ার বিচে। হোটেল থেকে বেরিয়েই আমরা ওই বাস গাড়ি পেয়ে গেছিলাম। সো ওটা করে দশ ভাট দিয়ে আমরা বিচের ধারে চলে এসেছি। আমাদের ঠিক পিছনেই ওয়াকিং স্ট্রিট, বাট ওটা একটু পরে যাবো। আপাতত বিচটা এক্সপ্লোর করছি, সানসেটটা দেখানোর চেষ্টা করছি। আর খুব ভালো খেয়েছিলাম দুপুরবেলা, খুব ভালো লাগছে এখনো অবধি। একটু কস্টলি আছে, বাট দেন কস্টলি আছে রাইট, একটু কস্টলি বলবো না, মানে যে কোনো সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি থেকে এডু খরচা তো হবেই। মানে আমি যখন সব কিছু 1-to-1 ইন্ডিয়ার সাথে কনভার্ট করতে থাকি তাহলে হ্যাঁ ইন্ডিয়ার সাথে কনভার্ট করতে থাকলে কস্টলি লাগছে, বাট দেন ইয়েস মোটামুটি আমার তো আপাতত দেখলাম যে বিচের ধারে যে কটা রেস্টুরেন্ট ওগুলোর থেকে একটু দূরে গিয়ে খাওয়া দাওয়া করলে অনেক বেটার। আপাতত সানসেট অ্যান্ড বিচ এনজয় করাই। বলে রাখি, যারা বাংলা খাবার খেতে চান, বাঙালি খাবার খেতে চান, ভাত ডাল মাছ আর এইসব থাই ফুড অ্যাভয়েড করতে চান, তাদের জন্য কিন্তু বাংলাদেশি রেস্টুরেন্ট আছে। আর এটা একদম বিচের ধারেই আছে, সো সেটাও দেখিয়ে দিচ্ছি, ওখান থেকেও খেতে পারেন। একদম বে ওয়াকের পাশে বিচের ধারে। হ্যালো, ঠিকঠাক কোয়ালিটি কেমন? ভালো। দেখি ওইটা আগেরটা বেটার। আগেও বলেছি, এই থাইল্যান্ডে সব জায়গাতেই এরকম 7-Eleven শপ পেয়ে যাবে। এই দোকানগুলোয় প্রচুর খাবারের অপশান আছে, ইনস্ট্যান্ট স্ন্যাক্স, ইনস্ট্যান্ট নুডলস, স্যান্ডউইচ, আর এরকম ব্রেডের বিভিন্ন ভ্যারাইটি আছে। সো আমরা এই ব্রেড, একটু কেক এসব কিনে নিলাম আপাতত খাবো বলে। বিচের ধারেই এরকম শপস আছে যেখানে ককটেলস বা মকটেলস বানিয়ে দিচ্ছে। আমরা দুটো ককটেল, বিয়ার এগুলো নিয়ে বসলাম একটু বিচের ধারে ভাইব এনজয় করতে। পাটায়ার সব থেকে ফেমাস রাস্তা যেটা ওয়াকিং স্ট্রিট, ওখানে চলে এসেছি। আর যত রাত বাড়বে ততই এই জায়গার ভাইব বাড়বে। খাওয়া দাওয়া, আলো, মানে হেন কোনো খাবার দাবার নিয়ে এখানে পাওয়া যায় না। আর সেরকমই লোকজন, এখানে প্রচুর ডেস্ক আছে, পাবস আছে, এবং সি ফুড খাওয়ার একটা অন্যতম জায়গা। রাতের ডিনারটা সেরে নিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে, যেটার নাম ছিল কোহিনুর ইন্ডিয়ান ফুড। তো জাস্ট দেখার ছিল যে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া কেমন। ভালো ছিল, সিরিয়াসলি খুব ভালো ছিল। আর ওদের একটা ট্রাভেল এজেন্সিও ছিল, সেখান থেকে আমরা একটা প্যাকেজও বুক করে নিয়েছি নেক্সট দিনের জন্য। আর কি বুক করেছি সেটার জন্য নেক্সট ব্লগের ওয়েট করতে হবে। সো গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা সকাল সকাল চলে এলাম হোটেলে ব্রেকফাস্ট করবো বলে।
কী খাচ্ছি, বুফে ব্রেকফাস্ট আছে, কী খাচ্ছি সেটা তোমাদের বলছি। বাইরেও বসতে পারতাম, বাইরে একদম পুলের ধারে বসার অ্যারেঞ্জমেন্ট আছে, বাট দেন পুলের ধারে বসছি না, কারণ এমনি সারাদিন আছে গরমে ঘোরার প্ল্যান। আজকে কোরাল আইল্যান্ড যাচ্ছি আমরা, যদিও দুজনেই খুব একটা সুইমিং জানি না, তো ওয়াটার স্পোর্টস করবো না, বাট তোমাদের দেখাবো কী হচ্ছে। সো দেখতে থাকো আজকের ব্লগটা, মেজরলি ওয়াটার স্পোর্টস আর পাটায়াতে একটা দিন কোরাল আইল্যান্ডে কী করে স্পেন্ড করবে, কত কী পড়বে সেটা নিয়ে। চললাম কোরাল বিচের দিকে, গাড়ি এসে গেছে। จอดรถฝากรถไปต่อร้านเลี้ยวขวาเข้าอาคารได้เลยครับ আমাদের মোটামুটি এখান থেকে রুট ট্যুর, অনেকে পুরো প্যাকেজও বুক করেছে, অনেকে জাস্ট যাওয়া আসা আমাদের মতো। এখান থেকেই ছাড়বে বোটস, কোরাল আইল্যান্ড নিয়ে যাবে। এখন ফটো সেশন হলো, এবার সবাই মিলে যাচ্ছি কোরাল আইল্যান্ড। ও আমাদের একটা ডেকে নিয়ে আসলো, এখান থেকে যারা ওয়াটার স্পোর্টস করছে তারা সেগুলো করতে পারছে, আর এখান থেকে আরেক জায়গা নিয়ে যাবে যেখানে আন্ডার সি ওয়াক হবে। সো আমরা আন্ডার সি ওয়াকটা করবো, দুজনেই বললাম, রাজি হলাম, বিকজ আমাদের দুজনেই সুইমিং জানি না, বাট ওরা বললো সুইমিং লাগবে না। সো লেটস সি কেমন হয়। আন্ডার ওয়াটার ওয়াক করেছি, সেটা ফটোগুলো একটু পরে পাবো। পুরো ভিজে, আমরা এক্সট্রা জামা আনিনি, আমরা ভাবিনি করব, তো 300 ভাট দিয়ে এটা এসেছিলাম, বাট এখানে এক্সট্রা চার্জ দিতে হয়েছে। কত দিতে হয়েছে হোটেলে গিয়ে পুরো বলছি তোমাদের, বাট প্যাকেজও পাওয়া যায়, আমরা করবো ভাবিনি, নাহলে প্যাকেজ কাটতাম। বাট খুব ভালো লেগেছে, ফার্স্ট টাইম আন্ডার ওয়াটার, অভিজ্ঞ ফার্স্ট টাইম। কেমন লেগেছে? ভালো, মানে নতুন এক্সপিরিয়েন্স। না আমার মতো পার্সন যে যার কিনা জলে ভয় লাগে তার বুঝে শুনে করা উচিত, বাট ভালো। বাট আনসেফ না? আনসেফ না, অফকোর্স, মানে যতদিন না কিছু সমস্যা ততদিন সবার কাছে এটা। হ্যাঁ, বাট সেফই ছিল, ভাল লাগলো। বাকি কোরাল আইল্যান্ড দেখাচ্ছি, যারা যারা এখানে স্কি বা জেট স্কি, বানানা বোট নিয়েছে তারা সেটা করছে, বাকিরা এক্সপ্লোর করতে পারে, মানে আমরা একটু ঘুরে এক্সপ্লোর করে দেখব। আমরা ওই পেয়ারা আর ডাব এগুলো খেলাম, মোটামুটি 80 ভাট করে নিল, কিন্তু খুব টেস্টি ছিল, মানে ঠান্ডা ডাব। এই গরম, যদিও ফেব্রুয়ারি, বাট ভালো গরম আছে, এই গরমে ওটাই ভাল লাগছিল। আর এখন আমরা একটু বিচটা এক্সপ্লোর করছি, অনেকটা এক্সপ্লোর করার জায়গা আছে, বাট আর শরীর দিচ্ছে না। বাট ওই সি ওয়াক করে সত্যি ভালো লেগেছে। বাট যারা যারা সি অ্যাক্টিভিটি করতে চাও, আমি বলবো প্যাকেজ কেটে আসতে। কালকে যেখানে আমরা দেখালাম রাত্রিবেলা প্যাকেজ বুক করলাম, আমরা তো 300 টাকা দিয়েই বুক করেছিলাম, বাকিটা করবো না ভেবেই করেছিলাম। বাট এখানে এসে সত্যি ইচ্ছে করে করতে, তো পুরোটা ওখানে দরদাম করে কাটলে 2200-তে দিয়ে দিচ্ছিলো, 2200 ইউরোতে, এই 2200 বাহাটে, ইউরো করে দিচ্ছি খালি, 2200 বাহাটে সব হয়ে যেত। বাট ওই যাই হোক, ভালোই লাগলো করে।
আপাতত খুব ক্লিয়ার ওয়াটার। তোমাদের এখানকার জলটা দেখাই, বিচটা দেখাই, একটু এক্সপ্লোর করি কোরাল আইল্যান্ড উইথ অভি। বাট ইয়াস, আমরা আমাদের বেবিকে খুবই মিস করছি, বারবার ভিডিও কল করে বেবিকে দেখছি। বাট সে দিব্যি আছে, তার কোনো কান্না নেই, কোনো কিছুই নেই, সে দিব্যি ঠাকুমা দিদার সাথে এনজয় করছে লাইফ। আর অবভিয়াসলি আমরাও এনজয় করছি, বাট ওকে অতটাই মিস করছি। কি ক্লিয়ার জল! হ্যাঁ, এবার আমরা লাঞ্চ করতে যাচ্ছি পাটায়াতেই। বোট এসে গেছে, বোটে উঠবো। লাস্ট টাইম ভালো করে দেখিয়ে দেবো আরেকবার। ও আমাদের লাঞ্চের জন্য নিয়ে চলে এসেছে। খাবার দাবার সিরিয়াসলি খুব ভালোই ছিল, ভেজিটেরিয়ান লাঞ্চ ছিল। আমাদের সাথে প্রচুর মানুষ এখানে দেখা হলো, তারা ইন্ডিয়া থেকে এসছে, কেউ গুজরাট থেকে, কেউ মাথুরা থেকে, বৃন্দাবন থেকে, সবাই কিন্তু ভেজিটেরিয়ান, বাট দিব্যি এনজয় করছে থাইল্যান্ড। ফ্রেন্ডস, আজকের ব্লগ এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ দেখতে কিন্তু ভুলো না, কারণ ওখানে আরও অনেক অনেক জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যেমন ক্রোকোডাইল মিট।